হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা ক্লজ নিয়ে পড়বো। এই ভিডিওটা করার আগে যারা ফ্রেজ নিয়ে আমাদের ভিডিওটা দেখো নাই তারা অবশ্যই ডেসক্রিপশনের লিংক আছে, সেখান থেকে দেখে আসো। ওকে, তো চলো প্রথমে ক্লজ কাকে বলে। ক্লজ হলো একটা শব্দের দল যার সাবজেক্ট আছে, ভার্ব আছে। ক্লজে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, কিন্তু ফ্রেজ পড়াইছিলাম গত ক্লাসে, সেখানে কি বলা ছিল? এটাও একটা শব্দের দল কিন্তু যার সাবজেক্ট আর ভার্ব থাকে না। বুঝতে পারছো? মানে মূল ভার্ব। এক্সাম্পলস অফ ক্লজ। ক্লজের কিছু উদাহরণ দেখে নিই আমরা। শি সিংস, সে গায়। শি হলো সাবজেক্ট আর সিংস হলো ভার্ব। The boy is playing. The boy subject verb. এইভাবে দেখো, I went home. I আর went, দেখছো ক্লজে সাবজেক্টও আছে, ভার্বও আছে। এই পুরো ক্লজে we study English, এই পুরো ক্লজে we আর হলো স্টাডি তোমার ভার্ব। তাহলে ক্লজে কি সাবজেক্টও আছে, ভার্বও আছে। ফ্রেজে কি ছিল না? সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব বা মূল ভার্ব। আচ্ছা, ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য আরো ভালো করে দেখি। সাবজেক্ট ভার্ব থাকে না, সাবজেক্ট ভার্ব থাকে। পূর্ণ ভাব প্রকাশ নাও করতে পারে, বেশিরভাগ সময়ই করে না। আর এটি কাজ বা অবস্থা প্রকাশ করে। ক্লজ পূর্ণ ভাব প্রকাশ করে। আন্ডার দ্য ট্রি, গাছের নিচে, পূর্ণ ভাব প্রকাশ করে নাই, সাবজেক্ট আর ভার্ব নাই। এটা দেখো, দ্য বয় ইজ প্লেইং, ছেলেটি খেলছে, সাবজেক্টও আছে, ভার্বও আছে। দেখছো, এটা হলো মেইন ভার্ব, এটা বি ভার্ব, পূর্ণাঙ্গ বাক্য এটা। আবার দেখো, ইন দ্য মর্নিং, সকালে। আর শি সিংস ওয়েল, দেখছো এখানে তোমার সাবজেক্ট ভার্ব নাই, এখানে সাবজেক্টও আছে, ভার্বও আছে। তো চলো, ক্লজ আসলে কত প্রকার? ক্লজ দুই প্রকার, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটা স্বাধীন, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, মেইন, তার কোনো ডিপেন্ডেন্সি নাই। আর ডিপেন্ডেন্ট ক্লজ কি? এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে মিলে অর্থটা পূর্ণাঙ্গ প্রকাশ করতে হয়। তো দেখো, যেই ক্লজ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে, আর যেই ক্লজ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অন্য ক্লজের সাহায্য লাগে, সেটাই হলো ডিপেন্ডেন্ট ক্লজ। তো চলো আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ একটা ছকে উদাহরণের মাধ্যমে দেখে নিই। I stayed home because I was ill. I stayed home, আমি বাড়ি ছিলাম, এইটুক বললে পুরো অর্থ প্রকাশ পেয়ে যায়। বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম, এইটুক আলাদা করে বললে কি সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। কারণ আমি অসুস্থ ছিলাম, আচ্ছা কি কারণ ছিল? ওকে, উই ওয়েন্ট আউট although it was raining. We went out, আমরা বাইরে গিয়েছিলাম, অর্থ প্রকাশ হয়ে গেল। although it was raining, যদিও বৃষ্টি হচ্ছিল। যদিও বৃষ্টি হচ্ছিল, তারপরে আসলে কি একটা শোনার আগ্রহ থাকে না, এর জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ। আবার দেখো, she smiled, সে হাসছিল। when she saw me, যখন সে আমাকে দেখছিল। তাহলে she smiled, ওকে, অর্থের প্রকাশ হয়ে গেল। বাট when she saw me, যখন সে আমাকে দেখলো, তারপর আসলে কি ঘটলো, এটা একটা শোনার আগ্রহ থাকে, সো এটা ডিপেন্ডেন্ট ক্লজ। একইভাবে এই উদাহরণগুলো তুমি বাড়িতে দেখে নিবা। দেখো, ডিপেন্ডেন্ট ক্লজ তিন প্রকার। ডিপেন্ডেন্ট ক্লজ কয় প্রকার? তিন প্রকার। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। যেটা নাউনের কাজ করে সেটা হলো নাউন ক্লজ। যেমন আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এখানে কি আছে? সাবজেক্টও আছে, ভার্বও আছে। ঠিক আছে, এটা কিভাবে পাবা? হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে তুমি এই ক্লজটা পাবা, যে আই নো,
কে জানে বা কি জানে, হি দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ সেটা তুমি জানো। অ্যাডজেক্টিভ দেখো, এটা নাউনকে এক্সপ্লেইন করবে, বর্ণনা করবে। দ্য বয় হু ওন দ্য রেস, এই হু ওন দ্য রেস, যে রেস জিতেছিল, কে জিতেছিল, যে নাউনকে এক্সপ্লেইন করতেছে, এই বয় জিতেছিল, ইজ মাই ফ্রেন্ড। তুমি এখানে হু ইজ বা হোয়াট কাইন্ড দিয়ে প্রশ্ন করলে এটা পেয়ে যাবা। আরো দেখো, আই স্টেইড হোম, আমি বাড়িতেই ছিলাম, বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। when, why, how, under what condition, এগুলো দিয়ে প্রশ্ন করলে তুমি কি অ্যাডভার্ব ফ্রেজ পাবা। আই স্টেইড হোম, আমি বাড়ি ছিলাম, কেন বাড়ি ছিলাম, বিকজ আই ওয়াজ ইল, কেন দিয়ে প্রশ্ন করলে পাইছি, এই জন্য এটা অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, তো আমরা আজকে ক্লজটা শিখে ফেললাম, গত ক্লাসে ফ্রেজ শিখছিলাম। তো যারা যারা গত ভিডিও দেখো নাই, অবশ্যই ডেসক্রিপশন থেকে ভিডিওতে গিয়ে দেখে নিবা। ভালো থেকো সবাই, কমেন্ট করে জানিও ক্লাসটা কেমন লাগছে।